আপনি কি জানেন বাংলাদেশের ভেতরে বান্দরবানের থানচি উপজেলার মতো একটি এলাকায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অনুষ্ঠান করে, ক্যাম্প স্থাপন করে, এমনকি বিয়েও করছে? না, আমাদের কোনো ব্যক্তিগত মতামত নয়, গণমাধ্যমের খবর। বিবিসি একটি অনুসন্ধানী প্রতিবেদন সামনে এনেছে এমনই বিস্ফোরক তথ্য। তারা দাবি করেছে বাংলাদেশ সীমান্তের অন্তত 10 কিলোমিটার ভেতরে থানচির রেমাকৃতিতে আরাকান আর্মির সরব উপস্থিতি আছে। এটাই কি বাংলাদেশের সীমান্তে নিরাপত্তার ব্যর্থতা? এই ঘটনাগুলো বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থার জন্য কি বার্তা দিচ্ছে? চলুন বিশ্লেষণ করি। ঘটনার শুরু 2024 সালের এপ্রিল মাসে, যখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও যেখানে দেখা যায় বান্দরবানের থানচি উপজেলার রেমাকৃতিতে আরাকান আর্মির বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করেছে। এই অনুষ্ঠান হয়েছিল সাঙ্গু নদীর তীরে, যা মিয়ানমার সীমান্ত থেকে অন্তত 10 কিলোমিটার ভেতরে বাংলাদেশের ভূখণ্ডে। বিবিসির অনুসন্ধান অনুযায়ী রেমাক্রি এবং তিন্দু এলাকাতে আরাকান আর্মির নিয়মিত চলাফেরা এবং উপস্থিতি ছিল বহুদিন ধরেই। স্থানীয় মারমা জনগোষ্ঠীর কিছু সদস্য বলছেন তারা নিয়মিত আরাকান আর্মির উপস্থিতি দেখেছেন। এমনকি কিছু সদস্য বাংলাদেশে বিয়ে করে বসবাস করছেন। স্থানীয় নেতা খামলাই মুরো নিজেই এই অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এবং স্বীকার করেছেন এর আগেও একই রকম আয়োজন হয়েছে। তাহলে প্রশ্ন হলো, সরকার কি এটা জানতো না? সরকার পক্ষ অজুহাত দেখিয়ে বলছে সীমান্ত এলাকা খুবই দুর্গম। এছাড়া আরাকান আর্মির সদস্যদের মধ্যে স্থানীয়দের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক আছে। এই অঞ্চলে আসা যাওয়া দীর্ঘদিনের ব্যাপার। একবার ভাবুন তো, একই ঘটনা যদি বাংলাদেশ ভারত সীমান্ত হতো, যেসব ভারতীয় আত্মীয় স্বজন আছেন তারা এভাবে বাংলাদেশে আসা যাওয়া করত, বিয়ে করত, তাহলে প্রতিক্রিয়া কি এমন হতো? দুই সীমান্তে দুই রকম নীতি কেন? আরাকান আর্মির বিষয়টি বর্তমান সরকার যেন দেখেও না দেখায় ভান করছে। এর খেসারত কি বাংলাদেশকে দিতে হতে পারে? নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম কিন্তু সেই ইঙ্গিতই দিয়েছেন। তিনি যা বলেছেন তা খুবই ভয়ানক। তিনি বলেছেন বাংলাদেশ ভারত মিয়ানমার সীমান্তে ঘেঁষে আছে এক ডেভিল ট্রায়াঙ্গেল, যেখানে ভারত মিয়ানমার এমনকি বাংলাদেশেও পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় না। এই সুযোগে সেখানে ঘাঁটি গেড়ে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী অবস্থান করছে। আরাকান আর্মি ছাড়াও মিজো ন্যাশনাল আর্মি, চীন ন্যাশনাল ফ্রন্ট, কুকি চীন বম গোষ্ঠীর সদস্যরাও সেখানে নিয়মিত আসা যাওয়া করে। এই অঞ্চলকে এখন বলা হচ্ছে শেল্টার জোন ফর ইনসার্জেন্সি। বিশ্লেষকরা বলছেন এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আরও সক্রিয় হবে। তাছাড়া স্বাধীন সার্বভৌম দেশে অন্য দেশের কোনো সশস্ত্র গোষ্ঠী এসে চলাফেরা করবে, এটা কোনো দিনও কারো কাম্য হতে পারে না। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মতামত, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে স্বাধীন রাষ্ট্রের দাবি উঠতে পারে এই অঞ্চল থেকেও। সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন সীমান্ত খুবই ডিফিকাল্ট বর্ডার। আরাকান আর্মির সদস্যরা শুধু ঘুরতে এসেছিল, স্থায়ীভাবে ছিল না। কিন্তু বিবিসির সাংবাদিকরা যখন সরজমিনে যান তাদের থানচি পর্যন্তই যাওয়ার অনুমতি দেওয়া হয়, রেমাকৃতিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সাধারণ পর্যটকরাও থানচি যেতে পারছেন না। তাহলে যেতে এত বাধা কেন? মানুষের প্রশ্ন, সরকার কি কিছু লুকাচ্ছে? কেন একটা সার্বভৌম রাষ্ট্রের ভেতরে অন্য দেশে সশস্ত্র গোষ্ঠী অবাধে চলাফেরা করতে পারে? এই প্রশ্নগুলো শুধু বান্দরবানের থানচি বা রেমাক্রি ঘিরেই নয়, এই প্রশ্ন উঠেছে বাংলাদেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং ভবিষ্যৎ রাজনীতিকে ঘিরে। আমরা কি আমাদের সীমান্তের ওপারে চোখ বন্ধ করে রাখব, নাকি সময় এসেছে কৌশলগত জায়গাগুলোতে কঠোর নজরদারি, পারস্পরিক আস্থা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার? বাংলাদেশের জনগণ এসব প্রশ্নের উত্তর চায়। এই বিষয়ে আপনার মতামত কি জানান আমাদেরকে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।